আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি ঘরে তৈরি পারফেক্ট শীট তৈরি করে দেখাবো। আসছে রমজান মাসে এইভাবে শীট তৈরি করে ফ্রোজেন ইফতারও কিন্তু তৈরি করতে পারবেন। এভাবে যারা শীট তৈরি করতে ভয় পান মূলত তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আশা করছি এভাবে তৈরি করলে আপনাদের শীটগুলো একদম পারফেক্ট হবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই শীটগুলো তৈরি করলাম। আমি আজকে একটু বেশি পরিমাণ এই শীটগুলো তৈরি করব। এই জন্য এখানে হাফ কেজি পরিমাণ ময়দা নিয়ে নিলাম, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন এই লবণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না, ময়দা নিলেই একদম পারফেক্ট হবে। আর ডোটাকে একদম শক্ত করা যাবে না, সফট করে তৈরি করতে হবে। ডোটাকে আমি ঠিক এইভাবে তৈরি করে নিছি। এখন এই ডোটাকে রেস্টে রাখতে হবে কিছুক্ষণের জন্য, যাতে করে পারফেক্টলি সেট হয়ে যায়। আমি প্রায় 10 মিনিটের মতো রেস্টে রাখছিলাম। এখন হাত দিয়ে আবার খুব ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে ছোট ছোট এইভাবে লেচি কেটে নেব। লেচিগুলো কিন্তু একদম বড় করা যাবে না, ঠিক এইভাবে ছোট ছোট লেচি কেটে নেবেন। এখন এই লেচিগুলো হাত দিয়ে খুব ভালোভাবে সমান করে নিব। এখন এখান থেকে একটা লেচি নিয়ে গোল করে একটা ছোট্ট রুটি বানিয়ে নিব। এভাবে আমি ছোট ছোট করে 4টা রুটি বানিয়ে নিব। আর এই রুটিগুলো আমি একসাথে করে তারপর এই শীটগুলো তৈরি করব। আপনারা চাইলে একসাথে 4টা না দিয়ে 3টা শীটও একসাথে তৈরি করতে পারেন। এইভাবে আমি 4টা রুটি বানিয়ে নিছি। এখন একটা রুটির উপরে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে দিয়ে দিব। আর আজকে আমি এই রুটিগুলো কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিছি, এই জন্য তেল দেওয়ার পর উপর দিয়ে আর কর্নফ্লাওয়ার দিতে হবে না। তো উপর দিয়ে আমি তেল ব্রাশ করে দিয়ে একটার পর একটা 4টা রুটি এইভাবে দিয়ে দিব। এখন হাত দিয়ে চাপ দিয়ে একটু সমান করে নিব। এই রুটিগুলো বেলার আগে এইভাবে একটু চাপ দিয়ে সমান করে নেবেন। আর একটু ছোট বড় হবে, কোনো সমস্যা নাই। এগুলো ছোট বড় হলে কিন্তু ভাজার পরে শীটগুলো উঠাতে সুবিধা হবে। এভাবে আমি পাতলা করে রুটি বানিয়ে নিছি, ঠিক পরোটার মতো। এখন এই শীটগুলো আমি সেঁকে নেব। এজন্য একটা ফ্রাই প্যান চুলায় বসাই দিছি। আর চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে দিছি। এখন এইভাবে 30 সেকেন্ডের মতো ছেঁকে নেব। 30 সেকেন্ড পর আমি উল্টিয়ে দিব। এভাবে হালকা সেঁক দিলে কিন্তু খুব সহজে শীটগুলো উঠে যাবে। দেখতেই পাচ্ছেন খুব সহজে কিন্তু একটা শীট উঠে গেল। এখন আমি আবার একটু উল্টিয়ে দিব। একইভাবে আমি সবগুলো শীট উঠিয়ে নিব। আর অবশ্যই এই শীটগুলো এইভাবে সেঁকার সময় চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন, না হলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে। আর পুড়ে গেলে শীটগুলো একদম পারফেক্ট হবে না। দেখতেই পাচ্ছেন কত বেশি পারফেক্ট হয়েছে এই শীটগুলো। এইভাবেই আমি সবগুলো শীট তৈরি করে নেব। একদম হাত দেখা যাচ্ছে এত বেশি পাতলা হয়েছে। এভাবে আমি সবগুলো শীট তৈরি করে নিছি। এখন এই শীটগুলো যখন কিছুটা ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে এসে এইভাবে গোল করে কেটে নেব। রুটিগুলো এবড়ো থেবড়ো হলে কোনো সমস্যা নাই, এইভাবে কেটে নিলেই কিন্তু খুব সহজে গোল হয়ে যায়। দেখতেই পাচ্ছেন শীটগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। আর ছোট সাইজের রুটিগুলো দিয়ে এইভাবে কেটে নেবেন। আর যেগুলো বড় আছে ওইগুলো দিয়ে কিন্তু সমোচার জন্য শীট কেটে নিতে পারেন। এখন আমি সমোচার জন্য কিভাবে শীটগুলো আপনারা পারফেক্ট করে কাটবেন সেটাই দেখিয়ে দিব। এখন আমি একটা স্কেলের সাহায্যে এইভাবে সমোচার জন্য শীটগুলো কেটে নেব। একটু সমান মাপের কাটবেন, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। আর এই শীট কাটার পরে যে বাড়তি অংশটা থাকবে ওই অংশটা দিয়ে কিন্তু আপনারা সমোচার জন্য ভিতরের ফিলিংটা তৈরি করতে পারেন।
এভাবেই আমি সবগুলো সমোচার শীট কেটে নিছি। এখন কিভাবে আপনারা সমোচা তৈরি করবেন একটু দেখিয়ে দিতেছি। এখন আমি দেখিয়ে দিতেছি এই শীট দিয়ে কিভাবে আপনারা রোল তৈরি করবেন। এই শীটগুলো দিয়ে কিন্তু অন্থনও তৈরি করতে পারবেন। এভাবে আমি সবগুলো শীট তৈরি করে নিছি। এভাবে বাসায় একবার হলো তৈরি করে দেখতে পারেন। আসছে রমজান মাসে এইভাবে শীট তৈরি করে ফ্রোজেন ইফতারও কিন্তু তৈরি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।